হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। আজকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি আমাদের 13 নম্বর অঙ্কের প্র্যাকটিস সেট। এই প্রত্যেকটা প্র্যাকটিস সেটই কিন্তু তোমাদের আপকামিং যে এক্সামিনেশন রয়েছে, যেমন তোমাদের ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং তার সঙ্গে জেল পুলিশ ক্লাস এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। তাই প্রত্যেকেই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা একটা লাইক করে দেবে এবং বেশি করে শেয়ার করবে। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করতে পারবো। কোনো টাকার 12% 63 টাকা হলে ওই টাকার 40% কত টাকা হবে? খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে এবং ইজি একটা প্রশ্ন দিয়েছে। ভালো করে বোঝো, কোনো টাকার 12% যদি 63 হয়, তাহলে তোমাকে বলছে যে 12% এর ভ্যালুই হচ্ছে 63 টাকা, তাই বলেছে। তাহলে 1% এর ভ্যালু কত হবে? 63 বাই 12 হবে। এবং তোমাকে বলেছে 40% সমান কত? তাহলে 40% সমান কত হবে? জাস্ট 63 বাই 12 গুণিতক 40। এইটুকুই তো ছিল অঙ্কটা আমার, তাই না? তাহলে তুমি 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এখানে হবে 3, 4 দিয়ে কাটলে এখানে হবে 10, 3 দিয়ে যদি তুমি এখানে কাটো তাহলে হবে এখানে 21। তো 21 কে যদি 10 দিয়ে গুণ করি আমরা, অবভিয়াসলি আমার 210 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন কোথায় আছে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ইজি একটা প্রশ্ন ছিল, আশা করছি তোমরা পেরেছো। দেখো, এই যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা কিন্তু খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দুই প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত রয়েছে 8:3 এবং 15:7। এই দুই প্রকার মিশ্রণ 5:2 অনুপাতে যদি মেশাই, তাহলে নতুন যে তামা ও নিকেলের অনুপাত দাঁড়াবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা করার একটা ইজি প্রসেস তোমাকে বলে দিচ্ছি। যে কোনো একটাকে নিয়ে তুমি কাজ করবে, অথবা তুমি করতে পারো তামাকে নিয়ে, অথবা তুমি করতে পারো নিকেলকে নিয়ে। আমি ফার্স্ট অফ অল তোমাকে তামা নিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? কি করবে দেখো, ফার্স্ট অফ অল এই যে অনুপাত রয়েছে তার মধ্যে তামা কত রয়েছে গো? 8 অনুপাতে, এবং নিকেল কত আছে? 3 অনুপাতে। তাহলে মোট কত অনুপাত হলো? মোট হলো 11 অনুপাত। এই 11 অনুপাতের মধ্যে তামা কতটা আছে? 8 আছে, লিখে দাও একদিকে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি দেখো, এই যেখানে দিয়েছে 15 এবং 7, এর মধ্যে দেখো তুমি 15 রয়েছে তামা, টোটাল অনুপাত কত আছে? 22, হয়ে গেল। তৃতীয় ক্ষেত্রে এই দুই প্রকার মিশ্রণের সময় দেখো 5 অনুপাত রয়েছে আমার তামা এবং টোটাল অনুপাত রয়েছে আমার 7। ক্লিয়ার হয়েছে? এইবার সিম্পল এটাকে আমি অ্যালিগেশন করব। এবার ভালো করে বোঝো, নিচের গুলোকে তোলার জন্য এই যে 11, 7 এবং 22 এগুলোকে তোলার জন্য আমি সিম্পল এমন একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে গুণ করব যারা ডিভিজিবল। ঠিক আছে, কি করতে হবে? 11, 22 এবং 7, তুমি যদি এই তিনটেকে লসাগু করো তাহলে দেখবে একটা জিনিস, 11 কে 11, 11 দুগুণে 22 এবং 7। তো দেখো 7 দুগুণে 14 হলো, 14 কে তুমি যদি 11 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে বলো? 154 হবে। ঠিক আছে, তো প্রত্যেকটাকে তুমি 154 দিয়ে গুণ করবে। কি করবে? 154 দিয়ে গুণ করবে। ঠিক আছে, এবার দেখো, খুব ভালো করে বুঝবে, তুমি যদি 22 কে 154 দিয়ে ভাগ করে দাও কত আসবে? 7 আসবে। এখান থেকে তুমি যদি কেটে দাও 7 আসলো। 7 কে 15 দিয়ে গুণ করে দিলে হবে 105, থাক এই পাশে। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে এইখানটা দেখো, তুমি যদি 11 কে 154 কে মানে ভাগ করতে চাও তাহলে আসবে এখানে 14, 8 14 কত হবে বলো? 112 হবে, হয়ে গেল। এবং লাস্টে তুমি দেখো 154 যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কত থাকবে? এখানটায় 22 হবে। 22 এবং 5 যদি গুণ করি হবে আমার 110। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এইবার হচ্ছে আসল কাজ। এবার দেখো, অ্যালিগেশনের তিনটে জিনিস পেয়ে গেছি, এবার সিম্পল অ্যালিগেশন করো। এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, এই দুটোকে বিয়োগ করলে এখানে আসবে 2, এই দুটোকে বিয়োগ করলে এখানে আসবে 5। তাহলে লাস্ট যে আমার অনুপাত পেয়ে গেলাম, আমি পেলাম 5:2 এবং এটাই আমার সঠিক উত্তর। কোথায় আছে গো? অপশন বি তে রয়েছে। এইটুকুই ছিল আমার সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট প্রশ্ন। বলছে দেখো, বলেছে 45 জন ছেলে মেয়ের মধ্যে 39 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছেলে 1 টাকা ও প্রত্যেক মেয়ে 50 পয়সা করে পায়। কতজন ছেলে ছিল? খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, তুমি ভালো করে বুঝবে। এখানে তোমার রয়েছে বয়েজ, এখানে রয়েছে গার্লস। ঠিক আছে, এখানে রয়েছে গার্লস। এবার দেখো, বলছে প্রত্যেক ছেলে 1 টাকা করে পাবে এবং প্রত্যেক মেয়ে পাবে কত করে? না, আমার 50 পয়সা করে পাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 টাকা করে পেয়েছে এবং এখানে 50 পয়সা করে পেয়েছে। ওকে, টোটাল ছেলে মেয়ে যেটা রয়েছে সেটা কিন্তু 45 জন ছেলে মেয়ে রয়েছে। হয়েছে? কতজন আছে? 45 জন ছেলে মেয়ে আছে। খুব ভালো করে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ধরে নাও প্রত্যেকটা ছেলে রয়েছে, কি বললাম? ধরে নাও প্রত্যেকটা ছেলে রয়েছে, তাহলে প্রত্যেকটা ছেলেকে যদি 1 টাকা করে দিতে হয় তাহলে কত টাকা খরচ হবে? 45 জন রয়েছে, তাহলে সিম্পল তোমরা বলবে স্যার প্রত্যেককে যদি 1 টাকা করে আমি দিই তাহলে 45 টাকা খরচ হবে। এবার পাশ থেকে আরেকটা মেয়ে বললো যে না, সবাই ছেলে ধরেছেন, ঠিক আছে, এবার সবাইকে একবার মেয়েও ধরুন। তাহলে বলবো যে যদি 45 জনই মেয়ে থাকে এবং 45 জন মেয়েকে প্রত্যেককে 50 পয়সা করে দিতে হয়েছে, তাহলে ক টাকা দিতে হবে টোটাল? সবাই বলো, বলো 22.5 টাকা করে। ক্লিয়ার এই অবধি? কিন্তু এবার টিচার এসে বললো যে ওভারঅল কিন্তু আমার এত টাকা করে খরচ হয়নি, আমার কিন্তু খরচ হয়েছে 39 টাকা। তাহলে সিম্পল তুমি এখানে লিখে দেবে 39 টাকা। কি করলাম আমি? একবার করলাম 45 জনকেই ছেলে ধরলাম, একবার করলাম 45 জনকে মেয়ে।
তাতে আমার যে খরচ দাঁড়ালো দেখলাম সেই খরচটা এবং আমার যে মেন খরচ দিয়েছে 39 টাকা, এই তিনটেকে নিয়ে আমি করে নিলাম অ্যালিগেশন। ঠিক আছে, এইবার তুমি একটা কাজ করো, এই পয়েন্টটাকে তুলে দিয়ে প্রত্যেককে একটা করে শূন্য দিয়ে দাও, প্রত্যেককে একটা করে শূন্য দিয়ে দাও। এবার দেখো এই দুটোকে যদি তুমি বিয়োগ করো তাহলে কত আসবে গো? এখানে যদি তুমি 75 দিয়ে দিতে তাহলে আসতো 300, মানে কত 90 এবং 75 যদি তুমি যোগ করে দাও তাহলে হবে 165। ক্লিয়ার হয়েছে? এবার এই দুটোকে যদি বিয়োগ করো তাহলে কত আসবে? এখানে থেকে 10 আসবে, মানে 60 আসবে। ওকে, এইবার তুমি লসাগু করো, কি তোমার কাটাকুটি করতে হবে। 5 দিয়ে কাটো, 3 5 15 হবে, 3 5 15 হবে। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 12 60 হবে। এবার আমাকে কি বলেছে? আমায় বলেছে কতজন ছেলে ছিল। ছেলে কোথায় রয়েছে? এই যে বয়েজ। বয়েজ কোথায় রয়েছে? এই যে 33 জন। কত? 33 ইজ দ্য রাইট অ্যান্সার। বলো ঠিক আছে? কেন করলাম? কারণ দেখো এই 33 আর 12, 33 প্লাস 12 এই দুটোকে যোগ করলেই হয় 45। ওকে, তো যে 45 আমাকে তো প্রশ্নে বলেই দিয়েছে, তাহলে 45 এর ভ্যালু যদি হয়ে যায় 45, একের ভ্যালু হয়ে যাবে 1 এবং 33 জন ছেলে আমি অনুপাত পেয়েছি, তাহলে 33 এর ভ্যালু হয়ে যাবে 33। তাহলে সিম্পল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে? বলো বুঝতে পেরেছো? প্রত্যেকে যদি বুঝতে পারো ভিডিওটা একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চলো, তোমাদের টার্গেট 12,000 WEPর জন্য আমাদের পেড ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। যারা যারা চাইছো যে প্রথমবার তুমি একটা ড্রেস পাবে বা এইবারই তোমার শেষবার পেতেই হবে, তো তারা অবশ্যই কিন্তু আমাদের যে পেড ক্লাস রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে। অধ্যায় ভিত্তিক তোমরা A to Z ক্লাস পেয়ে যাচ্ছ, ওয়ান টাইম শুধু পেমেন্ট করতে হবে। প্রিলি থেকে মেন্স পর্যন্ত একসাথে প্রস্তুতি নিতে পারছো, লাইভ রেকর্ডেড ক্লাসের সুবিধা। প্রথম 100 জনের জন্য থাকছে এখনো পর্যন্ত 30% ডিসকাউন্ট। 100 জন অলরেডি হয়তো আমাদের হয়েই গিয়েছে, বাট তবুও তোমাদের জন্য কিছু জনের জন্য থাকবে এখন ডিসকাউন্ট। ঠিক আছে, তো দেখো 200% গ্যারান্টি থাকছে তোমরা যে চাকরি তোমরা এবার পাবে যদি আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত হও, কারণ সেইভাবেই আমরা শেখাই। কলকাতা পুলিশের প্রিলি এক্সামে কিন্তু আমরা 90% কমন দিয়েছি, যার প্রমাণও রয়েছে। ঠিক আছে, যারা যারা চাইছো আমাদের ব্যাচে জয়েন করতে, হোয়াটসঅ্যাপ করে নেবে 7029603518। এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে বলবে আমি WEP এবং কেপির যে নতুন ব্যাচ রয়েছে এখানে যুক্ত হব। অবশ্যই তোমাকে যুক্ত করিয়ে দেওয়া হবে। তো যারা যারা চাইছো আমাদের পেড ব্যাচ যুক্ত হতে, অবশ্যই যুক্ত হয়ে যাও। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি খামারের মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী রয়েছে, তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে ছাগলের সংখ্যা নির্ণয় করো। সেম আগের বারের মতো অঙ্কটা আমি করব। ঠিক আছে, দেখো তুমি এখানে লিখে নাও, কি লিখবে বলো তো? লেখো মুরগি, ঠিক আছে, মুরগি, এবং এখানে লিখে নেবে কি ছাগল। ছাগল দুজন প্রাণী। এবার বলো মুরগির কটা করে পা থাকে? সবাই বলছে দুটো করে পা থাকে। ছাগলের কটা করে থাকে? 4টে করে পা থাকে। এইবার ঠান্ডা মাথায় চিন্তা করো, 70টা প্রাণী আছে মোট, ছাগল আর মুরগি মিলিয়ে। ধরে নাও সব কটা মুরগি, ধরে নাও সব কটা মুরগি, তাহলে 70টা যদি মুরগি থাকে, প্রত্যেককে যদি দুটো করে পা থাকে, তাহলে টোটাল কতগুলো পা হয়ে যাবে গো? 140। ওকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার ভাবো যে প্রত্যেকটা ছাগল আছে, 4টে করে পা ছাগলের এবং 70টা প্রাণী, 4 7 28, 280টা পা হয়ে যায়। কিন্তু মালিক এসে বললো যে তোমরা এত কিছু করছো, বাট আমার কিন্তু ওভারঅল পা আমি গুনেছি 180টা। হয়ে গেল। এইবার জাস্ট অ্যালিগেশন, এখান থেকে এটা বিয়োগ করলে 100 আসবে। আচ্ছা, এখান থেকে এটা বিয়োগ করলে 40 আসবে। তো কাটাকুটি করে দাও, এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে 5:2 বেরোলো। কি হলো? 5:2। এই দুটোকে তুমি যোগ করো, অনুপাত যোগ করে দাও, কত হবে গো? 7। এই 7 অনুপাত মানেই আমার প্রশ্ন দিয়ে দিয়েছে কত? 70টা প্রাণী। 7 অনুপাত মানেই আমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে 70টা প্রাণী। 1 অনুপাত মানে আমাকে প্রশ্ন দিয়ে দেবে 10টা প্রাণী, এবং আমাকে কি বের করতে বলেছে? ছাগল। ছাগল রয়েছে 2, তাহলে 2 অনুপাত মানে 20টি প্রাণী। ক্লিয়ার? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে বলো হ্যাঁ কিনা। প্রত্যেকে বলো হ্যাঁ স্যার, মানে ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন। বলছে 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর যদি বাজে, তারা প্রথমবার একসঙ্গে বাজার কতক্ষণ পর পুনরায় আবার একসাথে বাজবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ভালো করে বুঝবি, যখনই এই জিনিসগুলো দেখবে যে এত 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 সেকেন্ড পর পর দিয়েছে, তুমি চোখ বন্ধ করে ফার্স্ট তোমার যে কাজ হবে সেটা হচ্ছে এই সবকটাকে লসাগু। তাহলে কি আছে? 3, 5, 7, 8 এবং 10, এই কটাকে লসাগু করতে হবে। চলো করে নি আমরা। 5 দিয়ে যদি লসাগু করি তাহলে এখানে আসবে 1, 7 নেমে গেল, এখানে আসলো 3 নেমে গেল। আচ্ছা, এখানে 8 নেমে গেল, এখানে 2 হলো। তুমি আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে 4 হবে, এখানে 1 হবে। ঠিক আছে, এখানে 7 নামলো, 3 নামলো। এবার সবকটাকে গুণ করতে হবে। কি করে দেখো, 5 দুগুণে 10, এখানে থাক 10, 3 7 21, 21 কে যদি 4 দিয়ে করি তাহলে 4 1 4, 4 দুগুণে 8, তাহলে এর সঙ্গে একটা শূন্য যোগ করে দেবো। তাহলে 840 হয়ে গেল আমার লসাগু। কত হয়ে গেল গো? 840। 840 কি বেরোলো দেখো, প্রত্যেকটা সেকেন্ড দিয়ে দিয়েছি, তাহলে 840 সেকেন্ড বেরোলো। সেকেন্ড। এইবার কথা হচ্ছে যে
উত্তর তো আমার রয়েছে মিনিটে, তাহলে কি করব, সিম্পল আমি জাস্ট সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে তো মিনিট চলে আসে। তো এখান থেকে এটা কেটে দাও, 6 দিয়ে যদি কাটি তাহলে 6 একে 6 হবে, আর কত হবে 4 6 24 14। তাহলে অপশন 20 তার অ্যান্সার। 14 মিনিট অন্তর কিন্তু মানে পরে আবার তারা একসাথে বাঁচবে। ক্লিয়ার? আমি একটাই কথা বলছি, জাস্ট এটাকে মনে রেখে দেবে, যখনই এই জিনিসগুলো দেখবে যে 5টা ঘন্টা 6টা ঘন্টা পর পর এরকম করে বাজছে, তুমি সিম্পল তাদেরকে লসাগু করবে, মানে যে লসাগুটা তোমার বেরোবে মনে রাখবে তারা ততক্ষণ মানে তত সেকেন্ড পর আবার একসাথে বাঁচবে। ক্লিয়ার? মানে তারা ধরে নাও একটা টাইমে বাজলো, এখানটায় বাজলো, তারা আবার 840 সেকেন্ড পর এইখানে এসে বাজবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে গ্যাপটা থাকছে সেটাই আমাকে চাই, যে কতক্ষণ পর আমি বাজবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা ভালো করে পড়বে। চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বের থেকে 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারছেন। প্রতি কিলোগ্রাম চিনির পূর্ব মূল্য নির্ণয় করতে হবে। খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, ভালো করে বুঝবে। এখানে তুমি লিখে নাও পাস্ট, পাস্ট এখানে লিখে নেবে প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট। এবার ভালো করে তুমি বোঝো, 10% কমে গেছে, কথার অর্থ হচ্ছে আগে জিনিসটার দাম যদি 100 টাকা থাকে, এখন সেই জিনিসটার দাম 90 টাকা হয়েছে। কি হয়েছে এখান থেকে, এটা 10 টাকা কিন্তু কমে গেছে, 10 টাকা কমে গেছে। এবার বোঝো, এই 10 টাকা কমে গেছে এই কারণেই সে 90 টাকায় কিন্তু 1 কেজি এক্সট্রা চিনি পাচ্ছে। খুব ভালো করে বুঝবে, 90 টাকায় এক্সট্রা চিনি 1 কেজি কেন পাচ্ছে, কারণ 10 টাকা কমে গেছে। তাহলে আমি এখান থেকে এক লাইনেই বলতে পারবো যে এই যে চিনিটা তার পূর্ব মূল্য কিন্তু ছিল 1 কেজির দাম 10 টাকা। কি বলতে পারবো, 1 কেজির দাম 10 টাকা, কারণ যদি 1 কেজির দাম 10 টাকা না হতো তাহলে কিন্তু সে এই 10 টাকা কমার ফলে 1 কেজি চিনি এক্সট্রা পেত না। কি বললাম, 10 টাকা কমেছে যার ফলেই তো সে 1 কেজি চিনি এক্সট্রা পেয়েছে। 10 টাকা না কমলে তো সে 1 কেজি চিনি এক্সট্রা পেত না। তাহলেই তো আমি বলতে পারি যে 10 টাকা, 10 টাকা দাম ছিল 1 কেজি চিনির। ঠিক আছে, এবং যদি তোমাকে, এটা হলো পূর্ব মূল্য, এবার যদি তোমাকে বর্তমান মূল্য চাই তাহলে কি হবে, বর্তমান মূল্য কিন্তু সিম্পল তুমি একটা জিনিস করতে পারো, যে এখান থেকে 10% কমিয়ে দিতে পারো, কারণ 10% কমে গেছে। তাহলে 10% যদি কমে যায় তাহলে কত হবে, 9 টাকা। তাহলে 9 টাকা হয়ে যাবে বর্তমান মূল্য, পূর্ব মূল্য ছিল কিন্তু 10 টাকা। ক্লিয়ার হয়েছে? এইটুকু ছিল, এক লাইনে অঙ্ক ছিল। এটা নিয়ে না, এই অঙ্কটা নিয়ে অনেকে অনেক রকম ভাবে, বাট আমি বলবো সিম্পল চিন্তা করো, যে 10 টাকা কমেছে, এই 10 টাকা কমলো কেন, কমলো কারণ সে 1 কেজি চিনি এক্সট্রা পেয়েছে। মানে 1 কেজি চিনি এক্সট্রা কেন পেলো, সে 10 টাকা কমলো বলে। তাহলে সিম্পল তো এটাই ধারণা, তাই না? তোমার ধরে নাও তুমি দোকানে গেছো তুমি, ঠিক আছে, এবার তুমি লাড্ডু কিনলে, ঠিক আছে, লাড্ডু কিনলে তুমি 20 টাকা দিলে। এবার তোমাকে সে লাড্ডু 20 টাকা যখন তুমি কিনলে, তোমাকে কি করলো সেই লোক, তোমাকে 4টে লাড্ডু দেওয়ার পরিবর্তে 5টা লাড্ডু দিল। কেন দিল 5টা লাড্ডু, একটা লাড্ডু এক্সট্রা কেন দিল, কারণ দাম কমে গেছে। ঠিক আছে, তো সেই কনসেপ্টটাই এখানে তুমি ইউজ করতে পারবে, যে তোমার কি হলো না, 10 টাকা কমে গেছে ফলেই তুমি 1 কেজি চিনি এক্সট্রা পেয়েছো। চলো নেক্সট প্রশ্ন। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 16 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকছে। সিম্পল একটা প্রশ্ন, যখনই এইরকম দিয়ে দেবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তখন আমরা লসাগু করব। যখন বলে দেবে কোন বৃহত্তম সংখ্যাকে, তখন আমরা গসাগু করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাকে ক্ষুদ্রতম বলেছে, লসাগু। চলো 12 16 36 এর যদি লসাগু আমরা করি, তো দেখো সিম্পল, তুমি 4 দিয়ে করে দাও। 4 দিয়ে করলে 3 4 12 হবে, 4 4 16 হবে, 4 9 36 হবে। আবার তুমি 3 দিয়ে কাটো, 3 একে 3 হলো, এখানে 4 নেমে গেল, 3 3 9। 3 বারং 36, 3 4 12, 3 বারং 36, 36 কে যদি তুমি 4 দিয়ে গুণ করে দাও কত হয় বলো, 144 হবে। ঠিক আছে, 144 হবে, 144। এবার কথা হচ্ছে, ভালো করে বুঝবে, এই 144 এমন একটা সংখ্যা, যে সংখ্যাকে তুমি 12 দিয়ে ভাগ করলে, 16 দিয়ে ভাগ করলে, 36 দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। বাট আমাকে তো চেয়েছে 7 অবশিষ্ট থাকতে হবে। তুমি বোঝো একটা জিনিস, এই অঙ্কগুলো না খুব একটু বোঝানোর দরকার তোমাদের। দেখো, 12 দিয়ে ভাগ করলে 12 12 144 হয়ে গেল। এবার সাপোজ তুমি 7 তোমাকে অবশিষ্ট রাখতে হবে, তো এখানে একটা 7 রাখতে হবে। এখানে 7 রাখা মানেই হচ্ছে এর সঙ্গে একটা 7 অ্যাড করা। তাহলে 144 প্লাস 7 যদি অ্যাড করে দাও হবে 151। তো এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। কোথায় আছে, অপশন এ তে রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, ভালো করে বুঝবে, এ এর মান বি এর থেকে 25% বেশি। ওকে, এখানে এ লিখে দাও, এখানে বি লিখে দাও। এ এর মান, এ যদি হয়ে যায় 100, বি হয়ে যাবে 75। এটাই আমাকে চেয়েছে। খুব ভালো করে বুঝবে, বা তুমি জিনিসটাকে অন্যভাবে ধরো, এভাবে ধরতে হবে না। ধরো বলছে, দেখো এ এর মান বি এর থেকে 25% বেশি, বি যদি হয় 100, এ হয়ে যাবে 125। ক্লিয়ার আছে? এবার বলছে বি এর মান এ এর থেকে কত শতকরা কম হবে। কাকে চেয়েছে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, এই জায়গাটা বলছে কাকে চেয়েছে। তুমি দেখো প্রশ্ন ভালো করে পড়ো, বি এর মান, কার কার কথা বলেছে, বি, বি কে চেয়েছে, যার সঙ্গে এর থাকে তাকে চায়।
তাহলে বি এর, তো যাকে চাইবে না, ভালো করে বুঝবে, যাকে চেয়েছে তো আমি বুঝে গেলাম বি কে চেয়েছে, চাইনি কাকে, এ কে চেয়েছে। যাকে চাইনি তার ভ্যালুকে আমি নিচে লিখবো 125। এবার বোঝো 125 থেকে 100 কত কম, 25 কম, উপরে লিখে দাও 25, নিচে কি লিখবো, 100 লিখবো। তো এখান থেকে এটা কেটে দিলে 5 25 125, 5 দিয়ে কাটলে এটা 20। তো সিম্পল আমার কাছে চলে আসবে 20%। এই জায়গাটাই বোঝার আছে, কাকে চেয়েছে, ঠিক আছে, এটা আগে ফাইন্ড আউট করলাম। কাকে চাইনি, যখনই আমি কাকে চেয়েছে বের করলাম, তাহলে কাকে চাইনি বের করতে পারবো। তাহলে চাইনি কাকে, এ কে, যাকে চাইনি তার ভ্যালুকে নিচে লিখে দাও, এবং যাকে চেয়েছে সে কতটা কম তাকে উপরে লিখে দাও। ব্যাস, কম বা বেশি যাই চেয়েছে, আমাকে প্রশ্ন চেয়েছে কম, তাহলে আমি কম লিখে দিলাম 25 কম, আর 100 তে কত কম, সিম্পল 20%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বলো ক্লিয়ার আছে? নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে আমাকে বলেছে, খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, দেখো, ক্লাসে যারা পাস করেছে তাদের মধ্যে রাজনের স্থান হলো প্রথম থেকে 11, এটা অনেকটা জিআই, ও নিচ থেকে হয়ে গেল 31। 3জন ছাত্র পরীক্ষা দেয়নি ও 1জন ছাত্র ফেল করেছে, ক্লাসে মোট কতজন ছাত্র ছিল? এবার দেখো, মোট বের করার জন্য, একটা জিনিস করতে হয় কি, একজনকে দিয়ে দেবে যাকে এদিক থেকেও আর এদিক থেকেও, দুদিক থেকেও তার ভ্যালু বলে দেবে। দেখো, বলেছে ওপর থেকে 11তম, তো ওপর থেকে 11তম ধরে নাও, এবং নিচ থেকে বলেছে 31তম, তো নিচ থেকে 31তম ধরে নাও। এবার কি করবে, এই দুটোকে যোগ করবে, 11 প্লাস 31 যোগ করলে কত হয়ে যাবে গো, 42। এই 42 থেকে -1 করে দেবো, কারণ আমি দুজনকে মানে একে দুবার ধরেছি, সেই জন্য -1, তাহলে 41 হয়ে গেল। এবার এই 41 হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে এখানে 3জন ছাত্র পরীক্ষা দেয়নি, তাহলে 41 প্লাস 3, 3জন পরীক্ষা দেয়নি, প্লাস আবার একজন ফেল করেছে, আমি তো সবাই পাশের কথা বলছি, তাহলে কত হলো, 44 45, 45, তাই তো? হ্যাঁ, 45 জন কোথায় আছে, অপশন বি তে রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা এই জিআই গুলো করতে পারি, এগুলো কিন্তু র্যাঙ্কিং অর্ডারে, ঠিক আছে, ভালো জিআই। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্নটা খুব সুন্দরভাবে পড়তে হবে আমাকে একটু। একটি গরু ও ঘোড়ার মোট মূল্য রয়েছে 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বৃদ্ধি পেয়েছে। উভয়ের মূল্য যদি হয়ে যায় 3200 টাকা, ঘোড়ার মূল্য ও গরুর মূল্যের কত গুণ বের করতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাকে একটা সুন্দরভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখো, ফার্স্ট অফ অল বলো, দুজনের মূল্য একসাথে ছিল 2400 টাকা, এই 2400 টাকায় দ্বিতীয় ক্ষেত্রে হয়ে গেছে 3200 টাকা। কতটা ইনক্রিজ করেছে, 800 টাকা। কার উপর ইনক্রিজ করেছে, 2400 টাকার উপর। তো 2400 টাকার উপর 800 টাকা যদি ইনক্রিজ করে, 100 টাকায় কত ইনক্রিজ করেছে, মানে আমি ওভারঅল কত ইনক্রিজ করছি সেটা বের করার চেষ্টা করছি। এখান থেকে কেটে দাও, এখান থেকে কেটে দাও 3, তাহলে এখানে আসলো কত, 100/3। এটা আমার ওভারঅল ইনক্রিজ পেয়েছে। ঠিক আছে, এবার অ্যালিগেশন। ফার্স্ট অফ অল দেখো তুমি একটা জিনিস, ঘোড়ার মূল্য 30% বেড়েছে, গরুর মূল্য 40% বেড়েছে, উভয়ের মূল্য 100/3% বেড়েছে। কি করলাম বুঝলে না, যে বোঝুনি আরো একবার বলছি। দেখো, উভয়ের মূল্য ছিল 2400 টাকা, সেটাই বেড়ে হয়েছে 3200 টাকা, কত পার্সেন্টেজে বের করেছে বেড়েছে সেটাই আমি বের করলাম, 100/3। এবার প্রত্যেকটার সঙ্গে 3 কে কাটার জন্য কি করতে হবে, এখানে একটা 3 গুণ, এখানে একটা 3 গুণ, এখানে একটা 3 গুণ। তো এখানে হয়ে গেল 90, এখানে হয়ে গেল 120, এখানে হয়ে গেল 100। এবার অ্যালিগেশন করো, এখান থেকে করো 20, এখান থেকে করো 10, তো কত হলো, 2 আর 1। তাহলে এটা, এই যে 2 ধরলাম, একে কাকে ধরেছিলাম, এই যে 30%, 30% কি ছিল গো আমার, ঘোড়া, ঘোড়া, এটা ছিল গরু। ঠিক আছে, গরু। এবার বোঝো, ঘোড়া রয়েছে 2, গরু রয়েছে 1, তাহলে আমায় চেয়েছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, তো অবভিয়াসলি বলে দেবে 2 গুণ, 2x। কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে। বলো, কঠিন অঙ্ক ছিল এটা, ছিল? ছিল না একদমই। নেক্সট প্রশ্ন বলছে, দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু যদি 12 হয়, সংখ্যা দুটোর লসাগু কত? মনে রাখবে, দুটি সংখ্যা, একটা জিনিস লিখে দিচ্ছি, দুটি সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণিতক গসাগু। কি বললাম, দুটো সংখ্যার গুণফল যা বেরোয়, সেই দুটো সংখ্যার লসাগু এবং গসাগু কিন্তু সেম বেরোয়। ওকে, তাহলে এখানে আমার দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে 4032। ওকে, এবং বলে দিয়েছে গসাগু হচ্ছে আমার 12, লসাগু বলেনি, লসাগু আমি x ধরলাম। তো 12x এর ভ্যালু যদি বেরিয়ে যায় 4032, 12x ইকুয়াল টু হয়ে গেল 4032। x এর ভ্যালু কত, 3 × 36 থাকবে 4, 43 হবে, আবার 3 × 36 হয়ে গেল, তাহলে 43 কত হবে, 7 72 হবে, 6 72 হবে, 336 কোথায় আছে, অপশন সি তে রয়েছে। ঠিক আছে, তাহলে এদের লসাগু হয়ে গেল 336, মানে 336। ক্লিয়ার? এই জিনিসটা শুধু মনে রাখবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে, এই জিনিসটা মনে রাখবে, দুটো সংখ্যার গুণফল, সেই দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলের কিন্তু সেম হয়। ঠিক আছে, চলো
তো আরো একবার বলে দিচ্ছি, আমাদের পেইড ব্যাচে যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমাদের প্রথম কিছুদিনের জন্য থাকছে 30% ডিসকাউন্টের লাইভ রেকর্ডেড ক্লাস, প্রিলি থেকে মেন্স অব্দি একবারে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা ক্লাস A to Z, প্রত্যেকটা আলাদা টিচার তোমাদের শেখাবেন। হোয়াটসঅ্যাপ করে নেবে 7029603518। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, কোনো মাসিক মাইনে নেই। কেপি প্রিলিতে আমাদের কমনের রেকর্ড রয়েছে যা কেউ ভাঙতে পারেনি। তো আশা করছি এবারও আমরা সুন্দর রেকর্ড তৈরি করতে পারবো। যা যা চাও এই ড্রেসটি তোমার গায়ে যেন উঠুক, অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছে। ঠিক আছে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বেঙ্গলি নলেজ একাডেমি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, বিষয়ভিত্তিক মক টেস্টগুলো তোমরা দিতে পারছো, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, ইম্পর্টেন্ট নোটস এই যে দেখতে পাচ্ছ। সম্প্রতি তোমাদের কিন্তু WB প্রিভিয়াস ইয়ারের যে জিকে গুলো তার পিডিএফ ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছে, সেটাও তোমরা পেতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ একাডেমি, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়েও তোমরা যুক্ত হতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসের সঙ্গে, পরবর্তী ম্যাথ ক্লাসের সঙ্গে। যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি পরবর্তী সময় তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।